মনে রাখবেন কি? রাস্তা যত কঠিন তারপর গন্তব্য ততই সুন্দর। বাবা, রাস্তা তত কঠিন গন্তব্য ততই সুন্দর, কিন্তু এখানে কোন গন্তব্যের কথা বোঝাইছে তা তো সবাই বোঝে। এই গন্তব্য সেই গন্তব্য না হে বেটা, এই গন্তব্য হলো কচি কচি ডাবের গন্তব্য। আরে সবে ছড়া তালা তালা, ওকে ওকে। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চৌড়ো ঘোড়া ওরে ববু সরে দাঁড়া। ছোটবেলা গুরুজনের কাছে পড়েছি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। এটা কত সুন্দর একটা শিশুদের কবিতা। এই কবিতাটা এই রোহিঙ্গারা কিভাবে খাইয়ে দিল বলেন? এটা কোনো কথা? এভাবে এই কবিতাটা খাই দিতে পারলে ভাই? আর এরা কেলিয়ে, এরা কোন গ্রহ থেকে এসেছে? এরা কি পৃথিবীবাসী? কি বলবো, যাই হোক আসছে আমার পাগলা ঘোড়া। যাই হোক, অবশেষে আমি জাহিদ হাসান ভাইয়ের কাছে জানতে চাই, এই পাগলগুলা কি নাচে পাশ করেছে? যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। কি ভাই পাগলাটা এভাবে ঘুরতেছে কেন? মনে হয় মারামারি করবে। মানে মানুষ প্রতিবন্ধী হইলে যা হয় আর কি, পুরে পোলার ভিতরে আছে বাপসাপ। মানে কি করবো ভাই, মানুষ এরকম ভাবে মুখে অঙ্গভঙ্গি করতে পারে, কিছু বলার নাই আমার। যা বলতে মন যা আপনারাই বলেন দর্শকেরা। আমার বাবা যৌতুক হিসাবে তোমাকে 2 লক্ষ টাকা দিবে বলেছে। আমাদের আপু আক্তার ভাইয়া কি বললো যে আমার বাবা তোমাকে যৌতুক হিসেবে 2 লক্ষ টাকা দিবে। এখন দেখা যাক আমাদের রাজপুত্র সোনার সোহাগা ছেলে কি বলে। আমি নেব না। কেন? কিরে ভাই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছিস, একটা গেঞ্জি তো পরে আসবে অন্তত পক্ষে। মানে কি ধরনের ভিডিও বানায় এরা? যাই হোক দেখতে থাকি। একটু চিন্তা করে দেখো তো। আচ্ছা আপু একটু চিন্তা করে দেখো, ভাইয়া যখন বলছে। তোমার বাবা কত কষ্ট করে টাকাগুলো উপার্জন করছে, একদিন আমিও তো বাবা হব, ঠিক না? কথাটা তো সুন্দর কথাই ছিল, কিন্তু এই ধরনের ডান্স করা মানে কি ভাই? যাই হোক অবশেষে এই ভাইটির অনেক সুন্দর একটা ভিডিও দেখলাম যে একজন ফকিরকে জড়িয়ে ধরলো। বাহবা দিলাম। বিশ্বাস করো। চলুন গাইস আমরা আরো সুন্দর সুন্দর যাত্রা দেখে আসি। কি বললা? বিশ্বাস করো? বিশ্বাসেই তো মারতে আমারে। হ্যাঁ তোমার কাছে হাত উঠলাম আল্লাহ, এইসব কথা বলতে তুমি মঙ্গল করে পাঠাই দাও, তাহলে আমার পাঠাই দাও মঙ্গল করে। আল্লাহ আমিন। ঠিক আছে ভাই বুঝতে পারছি, সোনা দানা দামি কখনো না, তাই এর সাথে পেটের কি সম্পর্ক ভাই? আরে তোর জ্বালা যন্ত্রণায় তো পৃথিবীবাসী ভালো থাকবে না। তোর সে কুত্তে সুন্দর, পেট এমন করলে লাগে কিনে লাগে বেটা। এতক্ষণ দেখছিলাম 1 প্রতিবন্ধী, 3 প্রতিবন্ধী। এরম যদি করস তাহলে কিন্তু মায়ের মারা তোর কাছে মাই বিয়ে দেবে না, পরে কিন্তু নিঃসন্তানে ভুগবি আর কানবি। লড়াই করে বাঁচতে হবে। আরে মোটু ভাই এতদিন কোথায় ছিলেন ভাই? আপনারা তো খুঁজতেছিলাম। কি বলবেন ভাই বলেন বঙ্গবন্ধু সম্পর্কে। বঙ্গবন্ধু শিখিয়েছে জানি না মোটা স্মার্ট ভাইটি কি বলেছে, কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে যেহেতু বলছে ভালোই বলেছে। না আমি গা ছুঁয়ে বলবো না, আমি পম পম ছুঁয়ে বলবো। পম পম আমার থাকবে চিরদিন। তোমার বুকে পম পম থাকবে যতদিন।